হ্যালো ফ্রেন্ডস, আমি অনামিকা। আজ আমি দেখুন একটা বাচ্চাদের টুপি নিয়ে এসেছি। আর এই টুপিটার জন্য আমি এখানে 63টা ঘর নিয়ে নিয়েছি। আমি এতটা পর্যন্ত বর্ডার বুনে নিয়েছি, একটা সোজা একটা উল্টো করে দেখুন আমি বর্ডারটা বুনেছি। তারপর আমি এই কালারটা যোগ করে এক লাইন বুনে নিয়েছি। দিয়ে এবার দেখুন আমি এটা দিয়ে চার কাটা দেব। তো আমি প্রথমে দেখুন বর্ডার করব, আমি এখানে দু কাটা সোজা করে এইটা উল্টো করব, 6টা আমি উল্টো করব। প্রথমে দুটো একটা তুলে নিলাম আর 5টা বুনে নেব উল্টো। 2 3 4 5, তাহলে 6টা উল্টো আমার বোনা হয়ে গেল। এবার আমি সামনে দিয়ে সুতো নিলাম, দিয়ে এখানে সোজা বুনবো। এই ঘরগুলোকে আমি সব সোজা বুনবো। 6টাকে উল্টো বুনে প্রথম ঘরটা তুলে নিয়ে 5টা উল্টো বোনার পর আমি সব সোজা বুনছি। এটা সোজা কাটা। তো আমি পুরোটা এতটা পর্যন্ত করে নিয়ে আসছি। দেখুন আমি লাস্টে 6টা ঘর থাকতে চলে এসেছি। এবার আমি এটাকে সামনে দিয়ে সুতোটা নিলাম, দিয়ে আবার এই 6টা ঘরকে আমি দেখুন এখানে আমি উল্টো বুনছি। এগুলা 5টা উল্টো বুনছি। 5টা ঘরকে আমি উল্টো বুনে নিলাম। এবার লাস্টের ঘরটাকে আমি পিছন দিয়ে সুতো দিয়ে এটাকে আমি সোজা বুনবো। তাহলে 5টা উল্টো বোনার পর একটা ঘরকে আমি সোজা বুনলাম। এবার দেখুন প্রথমকার কাঁটাটা তুলে নিয়ে আমি 2 পিঠ উল্টো করছি এখানে বর্ডার করার জন্য। গোটা ঘরকে আমি দেখুন উল্টো বুনে নিলাম। প্রথমকার ঘরটা তুলে নিয়ে 6টা ঘরকে আমি উল্টো বুনে নিলাম। তারপরে আমি এই কাটাতে সবই উল্টো করব, কারণ এটা উল্টো কাটা। বর্ডারটাও উল্টো করব, আবার এমনিও উল্টো করব সব। তো এই কাটাটা আমি আবার 6টা ঘর থাকতে আমি আসছি, সব উল্টো বুনে নিয়ে 6টা ঘর থাকতে আসছি। দেখুন আর 6টা ঘর আছে। এই 6টা ঘরকে আমি আবার 5টা ঘরকে উল্টো বুনে নিচ্ছি। দেখুন এগুলোকেও আমি উল্টো বুনছি। দিয়ে লাস্টের ঘরটা আমি সুতো ঘুরিয়ে নিলাম, দিয়ে এটাকে আমি সোজা বুনে নেব। এই লাস্টের ঘরটাকে আমি এদিকেও বটে আবার এদিকেও বটে সোজা বুনে নেব। আর এক কাটা দেখাচ্ছি। দেখুন আমি এবার এই ঘরটাকে তুলে নিলাম, দিয়ে বাকি ঘরগুলো আমি সব উল্টো বুনছি। ব্যাস, এটা বর্ডার হয়ে গেল। 6টা ঘর আমি উল্টো বুনে নিলাম দেখুন, দিয়ে তারপর আমি সব সোজা বুনবো। সোজা কাটা এটা সব সোজা বুনবো। দিয়ে 6টা ঘর থাকতে আবার আমি আসবো, এগুলোকে সব আমি সোজা বুনে নেওয়ার পর লাস্টে 6টা ঘর থাকতে ফের আসছি। দেখুন 6টা ঘর আর আছে। আমি এই 5টা ঘরকে এখানে উল্টো বুনবো। আমি দু সাইডে বর্ডার বোনার সময়, এইটা বর্ডার হচ্ছে, বর্ডার বোনার সময় লাস্টের ঘরটাকে আমি সোজা বুনে নিচ্ছি ঘুরিয়ে। দেখুন সুতো ঘুরিয়ে আমি এটাকে সোজা বুনে নিচ্ছি। ব্যাস আমার 4 কাটা এই কালারটা, পিঙ্ক কালারটা দেওয়া হয়ে গেল। এবার আবার আমি এই কালারটা দেব। প্রথমকার ঘরটা তুলে নিয়ে 5টা ঘরকে আমি উল্টো বুনলাম বর্ডারের জন্য। তারপরেও আমি এটা উল্টো কাটা বলে সব ঘরগুলোকেই আমি উল্টো বুনবো।
তাহলে উল্টো কাটাটা উল্টো আর সোজা কাটাটা আমি করব কি, এদিকে 6টা ঘরকে আমি এই 5টা ঘরকে উল্টো বুনে লাস্টের ঘরটা সোজা করব, আর এদিকে 6টা ঘরকে আমি প্রথমকার ঘরটা তুলে নিয়ে 5টা ঘরকে উল্টো বুনবো। আর উল্টো কাটায় সবই উল্টো বুনবো। দিয়ে এরকমভাবে আমি বেশ খানিকটা বড় করে নেবো, 6 ইঞ্চি মতন আমি বড় করে নিয়ে আপনাদের কাছে আসবো। দেখুন আমি এতটা পর্যন্ত বুনে নিলাম, 6 ইঞ্চি মতন। 6 ইঞ্চি আমি বুনে নিলাম এখান থেকে এতটা। এবার এটা 4 প্লাই উল 9 নাম্বার কাঁটাতে বুনছি এবং নর্মাল উল, এটা অনলাইন থেকে কেনা, ফ্লিপকার্ট থেকে নর্মাল উল। তো দেখুন এবার আমি এটা ঘর মারবো। আমি এখানে 63টা ঘর আছে, আমি 30টা ঘর কাঁটার মধ্যে এখন নিয়ে নেব। প্রথমকার ঘরটা তুলে আমি 30টা ঘর নিয়ে নিলাম। ত্রিশটা ঘর দেখুন আমি নিয়ে আসছি, উল্টো কোটাকে উল্টো বুনলাম, দিয়ে বাকি সোজা বুনে আমি 30টা ঘর কাঁটায় বুনে নিয়ে আসছি। দেখুন 30টা ঘর আমি বুনে নিয়েছি। এবার আমি এই 30টা ঘরকে আবার হাফ হাফ করব। 30টা ঘরকে আমি আবার দেখুন হাফ হাফ করব। এটা আমি বুনবো না, আমি 30টা ঘরকে আলাদা কাঁটায় তুলে নেব। এই কাঁটাতে আমি 15টা ঘর আমি আলাদা কাঁটায় তুলে নেব। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 15টা হচ্ছে 30টা ঘরকে হাফ হাফ করলে। দেখুন আমি ঘরগুলোকে দুটো কাটায় ভরে নিয়েছি। এবার আমার সুতোটা দেখুন পিছন দিকে চলে গেছে, তো আমাকে সুতোটা সামনে আনার জন্য ঘরগুলোকে আবার আমাকে দুটো কাটার ঘরকে আবার আমাকে অন্য কাটায় ভরে নিতে হবে। সুতোটা সামনে আনার জন্য এই 15টা ঘরকে আমি একটা কাটার মধ্যে ভরে নিলাম। আবার দেখুন এই কাটার 15টা ঘরকে আমি আবার এই কাটাটার মধ্যে ভরে নেব। তাহলে আমার সুতোটা সামনে চলে আসবে। দেখুন আমার সুতোটা এবার সামনের দিকে চলে এসছে। এটা উল্টো কাটা, আমি এবার উল্টো কাটা থেকে ঘর মারতে শুরু করব। দুটো ঘরকে আমি একসাথে নিয়ে উল্টো বুনে নিলাম, ঘর মারছি আমি। দিয়ে এই একটা ঘর বেরিয়ে এলো, এই একটা ঘরকে আমি আবার এই কাঁটাটার মধ্যে ভরে দিলাম। ভরে দিয়ে আমি এই ঘরটা নিলাম, এবার দিয়ে এই ঘরটা নিলাম, এই দিকে কাঁটার একটা ঘর নিলাম, আর যেটা বেরিয়ে এলো সেই ঘরটা নিলাম, আর এই ঘরটা নিলাম। এবার আমি 3টে ঘরকে নিলাম, দিয়ে একটা করলাম, দিয়ে এই 3টে ঘরকে ফেলে দিলাম। আবার এই যে বেরিয়ে এলো এই ঘরটাকে আমি এই কাঁটার মধ্যে ভরে দিলাম, দিয়ে আবার ঘর মারবো। তার জন্য এই ঘরটা নিলাম, এই দিকের একটা ঘর নিলাম, আর এই সাইডের এই ঘরটা নিলাম। 3টে ঘরকে নিয়ে একটা করলাম। আবার দেখুন এই ঘরটা বেরিয়ে এলো, এই ঘরটাকে আমি আবার এই কাঁটার মধ্যে ভরে দিলাম, দিয়ে এই ঘরটা নিলাম, এই ঘরটা নিলাম, আর এই কাঁটার একটা ঘর নিলাম, দিয়ে 3টে ঘরকে আমি একটা করে দিলাম। এরকমভাবে আমি সব ঘরগুলোকে মেরে নেব। দেখুন এদিকে এই ঘরটা নিলাম, আর ওই কাঁটার একটা ঘর নিলাম,
আর এদিকের একটা ঘর নিলাম, দিয়ে 3টে ঘরকে মেরে একটা করলাম। এরকমভাবে আমি সব ঘরগুলোকে 15টা ঘরকে মেরে নিয়ে আসছি। দেখুন আমি সব ঘরগুলোকে মেরে নিয়েছি, আর একটা ঘর আছে, এই দুটোর মধ্যে ভরলাম, এইদিকে কাঁটা একটা আছে, দিয়ে তারপরে এই ঘরটাকে ভরলাম, দিয়ে একসাথে নিয়ে একটা করলাম। এবার এই যে একটা ঘরটা বেরিয়ে এলো, এটার মধ্যে দিয়ে আমি এই সুতোটা ভরে ফাঁস দিয়ে দেবো। ব্যাস, এই দিকটা হয়ে গেল। আর এই দিকটার মতন আমি এবার দেখুন কি করব। তিনটে ঘর আমি সেট পিনে রাখবো। এই 3টে ঘর দিয়ে আমার লাস্টে কাজ আছে। 3টে ঘর দেখুন আমি সেট পিনের মধ্যে তুলে নিলাম, দিয়ে এদিকে আবার তাহলে 63টা ঘর আছে, 30টা এদিকে মারলাম আর 30টা এদিকে মারবো। এই 30টা ঘরকে আমি মেরেছি, একবার বুনেছি, তো আমি এদিকেও বুনে নেবো, নইলে ছোট বড় হয়ে যাবে। এক কাটা সোজা আমি বুনে নিয়ে আসছি, এই কাটাটা বুনে নিয়ে আসছি। দেখুন এক কাটা বুনে নিয়েছি। এবার আমি 30টা ঘর এদিকে তুলে নেব। এই 15টা ঘর, সরি 30টাকে হাফ করলে 15টা ঘর আমি তুলে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 15টা ঘর তুলে নিলাম। এদিকে দেখুন 15টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এটা নিয়ে 15। তাহলে দুদিকে 15টা হয়ে গেল। এবার আবার সুতোটাকে সামনে আনতে গেলে আমাকে কাঁটা দুটো ঘুরাতে হবে। তাহলে আমি কাঁটা দুটোকে ইয়ে করব, ঘরগুলোকে অন্য কাঁটায় ভরে নেব, 2 কাঁটার ঘরগুলোকে অন্য কাঁটায় ভরে নেব। দেখুন এই কাঁটার ঘরগুলো একটা কাঁটায় ভরে নিলাম। আবার একইভাবে আমি আবার এই কাঁটার ঘরগুলো ভরে নেব, তাহলে আমার সুতোটা সামনে চলে আসবে। ব্যাস হয়ে গেল। দিয়ে এই দিকটা আমি যেভাবে ঘর মেরেছিলাম ঠিক সেরকমভাবে আমি এই দিকের ঘরকোটাও মেরে নেব। এদিকের ঘরকোটাকেও আমি ওই একইভাবেই মেরে নেব, দিয়ে আসবো। দেখুন আমি এতটা পর্যন্ত করে নিলাম। এটা আমি দুদিকেই আমি ঘর মেরে দিলাম। এবার আমি এই যে 3টে ঘর রেখেছি, এই 3টে ঘরে কাজ করব। আমি ঘরগুলোকে কাঁটায় ভরে নিলাম। ঘরগুলোকে কাঁটায় ভরে নিয়ে আমি এবার লাল সুতোটা দেব। আমিও এখানটাও 2টো কালার দিয়েই করব। তো আমি এবার সোজা দিকে এটা বুনবো। দেখুন লাল সুতোটা যোগ করব। লাল দিয়ে আমি 1 কাটা বুনেছি, এখানে দেখুন লাল আছে 1 কাটা, আমি 4 কাটা লাল বুনবো, 4 কাটা। দেখুন প্রথমকার ঘরটা আমি, এটা সোজা কাটা, প্রথমকার ঘরটা আমি বুনে নিলাম। তারপরে আমি সামনে দিয়ে সুতো নিলাম, দিয়ে মাঝে ঘরটাকে আমি জালি তৈরি করলাম। একটা ঘর বাড়লো, দেখুন এই যে সুতো হিসাবে সুতো চাপলো যেটা কাটায়, সেটা আমি পরে কাটায় ঘর হিসাবে ধরে বুনে নেব। আবার আমি সামনে দিয়ে সুতো নিলাম, এটাকে সোজা বুনলাম। দেখুন কাঁটার উপরে এই যে সুতোটা চাপছে, এটা আমি ঘর ধরে বুনবো। তাহলে একটা ঘর বাড়লো, দিয়ে আবার এই একটা বেরিয়ে এলো, তাহলে 2টো ঘর বেড়ে গেল। এবার আমি সুতোটা এখানে গিয়ে দিয়ে নেবো, নইলে খুলে যাবে।
দেখুন, দিয়ে আমি একবারে সাথে সাথে এখানটা সেলাই করব। আমি এটাও করব, আবার সেলাইটাও করে নেবো কাটাতে। আমি এখান থেকে একটা জালি তুলে নিলাম। দেখুন, এখানে দুটো জালি আছে, লাল দিয়ে দুটো জালি আছে লালের। তো আমি একটা জালি তুললাম, তুলে নিয়ে এই জালিটার মধ্যে আমি সুতোটা ভরলাম, আর এই দিকের একটা ঘরের মধ্যে আমি সুতোটা ভরলাম, দিয়ে আমি দুটোকে নিয়ে একটা করে দিলাম। দিয়ে এবার আমি যে কটা ঘর বাড়িয়েছি সে কটা ঘরকে আমি এই ঘরটা পর্যন্ত বুনে নিলাম। এবার এই যে লাস্টের ঘরটা আছে এই ঘরটাকে আমি এখন কাঁটায় তুলব। তো আমি এই দিকে আবার একটা জালি নিয়ে নেব। দেখুন, এই জালিটা নিয়ে নেব, দিয়ে আমি এই ঘরটাকে আবার কাঁটার মধ্যে ভরে দেব। এই দুটো ঘরকে নিয়ে আমি আবার এই দিকটা মেরে নেব। ব্যাস, এটা হলো। আবার দেখুন, আমি এই ঘরে এই সোজা পিঠে চলে এসেছি। সোজা পিঠে আমি আবার ঘর মারব। দেখুন, এটা আমার জালি ইয়ের ঘর, চেন। তো এখানে আমি একটা ঘর বাড়ালাম, ঘর বাড়াবো এখানে, আবার সামনে দিয়ে সুতো নিলাম, আবার একটা ঘর আমি বাড়িয়ে নিলাম, দিয়ে এবার এই ঘরটা আমি বুনে নেব। ব্যাস, এবার দেখুন এখানে আমার আরেকটা জালি আছে লাল কালারের, লালের জালি এটা। তো এই ঘরটাকে আমি এখানে তুলে দিলাম, দিয়ে এইটা এই লালের জালিটা আর এই দিকে লাল একটা ঘর আমি নিলাম, দিয়ে এখানে আমি দুটোকে নিয়ে একটা করলাম, দিয়ে আমি বাকি ঘরগুলো এবার বুনে নিচ্ছি। দেখুন, উল্টো কাটায় উল্টো বুনছি, সোজা কাটায় সোজা তুলে নিচ্ছি। যে লাস্টের এই ঘরটা আমি কাটার মধ্যে ভরলাম, ভরে এই দিকের আবার এই লালের একটা চেন আছে, এই চেনটাকে আমি তুলে নিলাম কাটার মধ্যে। দেখুন, কাটার মধ্যে তুললাম, দিয়ে এই ঘরটাকে আমি যেটাকে না বুনে এই কাটায় তুলেছিলাম সেটাকে তুলে নিলাম, আবার ভরে দিলাম, দিয়ে দুটোকে মিলিয়ে আমি একসাথে বুনে নেব। ব্যাস, আমার সঙ্গে সঙ্গে সেলাইটা হয়ে যাচ্ছে। দেখুন, এবার আকাশি সুতোটা আমি এখানে যোগ করে নিয়েছি, দিয়ে আমি এবার সোজা কাটাই। তাহলে আমি এই ঘরটা তুলে নিলাম, প্রথমকার ঘরটা তুলে নেব, দিয়ে তারপরে ঘরটা আমি আকাশি দিয়ে বুনলাম, তারপরে ঘরটাও আমি আকাশি দিয়ে বুনলাম, দিয়ে এই দেখুন চেন এসছে, চেন হয়ে গেছে। এই চেনটাতে আমি প্রথম ঘরটা বাড়াবো, সামনে দিয়ে সুতো নিলাম, দিয়ে চেনটা বুনে নিলাম। আবার আমি চেনের পরে একটা ঘর বাড়াবো, সামনে দিয়ে সুতো নিলাম, দিয়ে এই ঘরটা বাড়িয়ে নিলাম, দিয়ে এবার দুটো ঘরকে, আর দুটো ঘর আছে এই দুটো ঘরকে আমি বুনে নিলাম। দেখুন, এবার উল্টো কাটায় আমি উল্টো বুনবো, উল্টো কাটায় উল্টো বুনবো। তো ফার্স্টে আমি এই যে আকাশি চেনটা আছে, দুটো চেন আছে, দেখুন আকাশি আকাশি দুটো চেন আছে, এই দুটো চেনের মধ্যে একটা চেনকে আমি কাঁটায় ভরে নেব। জোড়া সুতো নিয়ে একটা চেনকে আমি কাঁটার মধ্যে ভরে নিলাম, দিয়ে এই চেনটা আর এই দিকের একটা ঘর নিয়ে আমি একসাথে বুনলাম। আমার এই জায়গাটা সেলাই হচ্ছে, সেলাই করার জন্য আমি আর ছুঁচ সুতো দিয়ে আমি আর এখানটা সেলাই করব না, যার জন্য আমি এরকম করলাম, নাহলে এটা আলগা হতো, আবার আমাকে ছুঁচ সুতো লাগাতে হবে। এইরকমভাবে সেলাই করলে ফিটিংসটা হয় খুব সুন্দর। ব্যাস, এবার এই ঘরটাকে আমি তুলে নিলাম, দিয়ে এদিকে আকাশি রঙের এই যে এই চেনটা আছে, এই চেনটাকে আকাশি রঙের এই চেনটাকে আমি কাঁটার মধ্যে তুললাম, দিয়ে তারপরে আমি এই ঘরটাকে তুলে দিলাম, ভরে দিলাম। এই ঘরটা আমি বুনিনি আগে, দিয়ে এই দুটো ঘরকে নিয়ে আমি এবার একসাথে বুনব, এই আকাশি চেনের ঘরটা আর এই ঘরটা। ব্যাস, হয়ে গেল, এই দিকটা আমার ইয়ে হয়ে গেল। এবার আবার সোজা কাটা এলাম, তো এরকমভাবেই আমি বুনবো, দিয়ে আমি 11টা জালি ফেলবো। আর একবার দেখাচ্ছি, দেখুন এটাকে তুলে নিলাম প্রথমকার ঘরটা, দিয়ে তারপরে আমি এই যে 4টে ঘরকে বুনে নিলাম, দিয়ে দেখুন একদম চেনে ঘরে চলে এসেছি। চেনে ঘরটাতে আমি ফার্স্ট ঘর বাড়াবো, সামনে দিয়ে সুতো নিয়ে সোজা বুনলেই ঘর বেরিয়ে যাবে। আবার সামনে দিয়ে সুতো নিলাম,
আবার একটা চেনের পরে ঘরটা বাড়াবো, দুটো ঘর পর পর বাড়াবো, দিয়ে তারপরে আমি 3টে ঘরকে বুনে নেব। ব্যাস, এই কোটাকে বুনে নিলাম। দেখুন আর একটা দেখাচ্ছি। দেখুন এখানে এখানে দেখুন এখানে দেখুন আমার এইখানে চেন আছে একটা, এই যে আকাশি চেন আর একটা আছে, দুটো আছে পরপর বললাম। তো এই চেনটাকে আমি কাটার মধ্যে ভরে নিলাম, দিয়ে এই চেনটাকে আর এই দিকের এই ঘরটাকে নিয়ে আমি একসাথে বুনলাম। ব্যাস, দিয়ে তারপর এটা সেলাই হচ্ছে, কাঁটা সেলাই, তার জন্য আমি এমনি করে নিচ্ছি। দিয়ে তারপরে বাকি ঘরগুলো আমি সব বুনছি, লাস্টে ঘরটাতে আবার ওই রকম করবো। দেখুন বাকি ঘরগুলো আমি সব বুনে নিলাম। এটা এইরকমভাবেও আপনারা করতে পারেন, আবার এদিকে সেলাই না করে আপনারা ছুঁচে সেলাইও করতে পারেন। তো আমি এইরকমভাবেই করে নিলাম। দেখুন এবার এই ঘরটাকে আমি না বুনে কাঁটার মধ্যে ধরে নিলাম। তারপর এদিকে আকাশি রঙের আর একটা দেখুন আমার চেন আছে, এই যে আকাশি চেনটা আছে, এটাকে তুলে নিলাম কাটায়, দিয়ে যে ঘরটা বুনিনি সেই ঘরটা আবার ভরে দিলাম। দিয়ে এবার এই ঘরটা আর এই ঘরটাকে নিয়ে আমি একটা বুনবো। একটা বুনলাম, ব্যাস 4 কাটা আমার আকাশিটা দেওয়া হয়ে গেল। এবার আবার আমি লালটা দেব। তো এরকমভাবে আমি 11টা চেন করে নিয়ে আপনাদের কাছে ফের আসছি। দেখুন আমি এখানে 12টা জালি ফেলে নিয়েছি। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই যে 12, 12 দুগুণে 24টা আমি জালি ফেলেছি। দিয়ে এবার আমি ঘর মানে বাড়াবো না, তার জন্য আমি এবার কি করছি দেখুন, আমি এবার এই উলটা নিয়েছি, 4 কাটা আমার স্কাই কালারটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এই উলটা নিয়েছি, এবার আমি করব কি 2 পিঠ উল্টো করব, সরি উল্টো করলে এখানে দেখা যাবে, তার জন্য উল্টো না করে আমি এখানে 2 পিঠ এই পিঠটা সোজা করে নেব, 2 পিঠ সোজা করব আমি। দু পিঠ সোজা করে আমি আর ঘর বাড়াবো না, 5 কাটা বুনবো। দেখুন আমি আর ঘর বাড়ালাম না, এখানে একটু বর্ডারের মতন করব যাতে এটা কুঁচকে না যায়, তার জন্য। আমি দেখুন এখানে 12টা ঘর বাড়িয়ে নিয়ে এসেছি, 12 দুগুণে 24টা জালি ফেলে নিয়ে এসেছি। আবার এদিকে আমি একটা ফিতেও করে নিয়েছি। এই ফিতেটা কিভাবে করলাম সেটা আমি আপনাদের দেখাবো। আমি সোজা পিঠটা আমি এই পিঠটা আমি করে নিয়েছি। এবার আমি এপিটেও সোজা বুনবো, এপিটেও সোজা বুনবো এবং ঘরও মারবো। এই দিকে মানে ঘর মানে সেলাই করবো আর কি কাঁটাতে। তো এখানে আমি তুলে নিলাম, দেখুন একটা ঘর আমি এখানে একটা এই সাইডে থেকে একটা চেন আমি তুলে নিলাম, দেখুন কাঁটার মধ্যে। ব্যাস, দিয়ে এবার দুটোকে নিয়ে এই চেনটাকে নেব, আর এই দিকের এই ঘরটার মধ্যে একটা ঘরের মধ্যে দেখুন আমি সুতো ভরেছি, একটা ঘরের মধ্যে দিয়ে চেনটাকে নিলাম, দিয়ে আমি এখানে এবার এই কাঁটাটাও আমি সোজা বুনবো। এপিঠটাও দেখুন তাহলে আমি সোজা করছি।
দেখুন লাস্টের ঘরটার আগে পর্যন্ত আমি সোজা বুনে নিলাম। এবার এইটা এই কাটায় ভরে দিলাম, দিয়ে আমি এখান থেকে আবার একটা চেন তুলে নিলাম, দিয়ে তারপরে এইটা তুললাম। এবার আমি এটাকেও সোজা বুনবো। এই চেনটাকে নেব, চেনটাকে নিয়ে এই ঘরটার মধ্যে আমি সুতোটা ভরে নিলাম, দিয়ে এটাকে আমি সোজা বুনে নিলাম। ব্যাস, এদিকটাও সেলাই হয়ে গেল, কাঁটা সেলাই। এবার আমি আবার এই পিঠে চলে এলাম, এই পিঠে এলাম, আবার আমি সোজা করব। এরকমভাবে আমি 3 কাটা বুনলাম, এখনও 2 কাটা আমি বুনবো, বুনে নিয়ে আসছি। এমনি করে সোজা বুনবো, 2 পিঠই সোজা বুনবো, দিয়ে বর্ডারের মতন আর 2 কাটা বুনবো, বুনে আসছি। দেখুন আমি উল্টো পিঠে লাস্টে চলে এসেছি। আমি এখান থেকে দেখুন এই চেনটা তুলে নিলাম, এই যে লাল কালারের যে চেনটা ছিল এটা আমি তুলে নিলাম। এটা লাল নয়, দুধে আলতা টাইপ, পিঙ্ক কালার টাইপের রঙটা। তো এটাকে তুলে নিলাম, দিয়ে তুলে নেওয়ার পর এবার আমি দুটোকে নিয়ে এখানকার একটা ঘর আর এইদিকে চেনটাকে নিয়ে আমি একটা করে নিলাম। এইটাকে আমি করছি কারণ এটাকে আমার সেলাই করে নিচ্ছে আমি একবারে কাঁটাতে, তার জন্য আমি এটা করছি। আপনারা এই জিনিসটা না করে আপনারা এটাকে আলাদাভাবে তৈরি করে ছুঁচ সুতো দ্বারা সেলাইও করতে পারেন, কিন্তু এই সেলাইটা করলে পরে সেলাইটা খুব সুন্দর হয়, কুচকায় না, একবারে সাথে সাথে কাজটাও হয়ে যায়। তার জন্য আমি এরকমভাবে সেলাই করে নিলাম। এবার দেখুন আমার হয়ে গেল, আমি আর এটা বাড়াবো না। এবার আমি এখানে একটা করে সোজা বুনবো আর ঘর মেরে দেবো। দেখুন আমি ঘর মারছি, এবার সোজা বুনছি আর পিছনে ঘরটাকে নিয়ে সামনে ঘরের উপর দিয়ে ফেলে দিচ্ছি। আবার দেখুন এই ঘরটাকে আমি সোজা বুনছি, দিয়ে ফেলে দিচ্ছি ঘরটাকে। এরকম করে সব ঘরগুলোকে আমি মেরে নেব। তো এই রকম করে আমি সব ঘরগুলোকে মেরে নিয়ে আসছি। দেখুন ঘরগুলো আমার মারা হয়ে গেছে। এই যে ফাঁসটা থাকলো, এই ফাঁসটার মধ্যে আমি এই সুতোটা ভরে নিব, উল্টা উল্টা ভরে নিয়ে আমি এবার হয়ে গেল আমার। এটা সাথে সাথে সেলাই হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে দেখে। এই সেলাইটা খুব সুন্দর হয়। তো এটাকে আমি এবার কেটে দেব। দেখুন এটা কেটে দিয়েছি। এবার এই দিকের মতন এই দিকে একটা দেখুন আমি ফিতে করেছি, এই ফিতেটা আমি এদিকেও করব। দেখুন এদিকেও করব। তাহলে আমি কিভাবে করব সেটা আপনাদেরকে দেখাই। দেখুন আমি এখান থেকে 6টা ঘর তুলব। এটা আকাশি কালার দিয়ে করব। 2 পিঠ উল্টো করে আমি এই ফিতেটা করব। ওদিকেও আমি 6টা ঘর তুলে ফিতেটা করেছি। একটা দেখুন এই চেনগুলোকে তুলে তুলে আমি ঘর তুলে নেব 6টা। 2টো, 3টে, 4টে, 5টা, 6টা ঘর তোলা হয়ে গেল। এবার 2 পিঠ উল্টো করে আমি এটা বুনবো। দেখুন প্রথমকার ঘরটা তুলে নিলাম, দিয়ে তারপরে ব্যাস। এবার এই এটা আমি গিট মেরে দেবো, না হলে খুলে যাচ্ছে। দিয়ে এই 2 পিঠ উল্টো করে আমি বেশ খানিকটা বড় করে নেবো, মানে এইটা সমান করে নেবো। এটা যেমন আমি বড় করেছি ওই রকমই আমি অতটা মতোই বড় করে নিয়ে এটাকে আবার আপনাদের কাছে আসবো।
টুপিটা উল্টো করে আমি এখন বুনতে থাকবো, দিয়ে বেশ খানিকটা বড় করব, অতটা মতো। এটা আর এটা একই সাইজ হবে, তো অতটা মতন বড় করে নিয়ে আমি ঘর মারা দেখিয়েছি, তো ঘরটাও মেরে নেবো, দিয়ে আপনাদের কাছে আসবো। দেখুন এরকমভাবে আমি দুপিটেই এবার উল্টো করব। ব্যাস। তো আমি এইটাকে এর মতন বড় করে নেব, এবং ঘরটা যেমনভাবে আমি ঘর মারা দেখালাম এখানে, সেরকমভাবে আমি উল্টো বুনবো আর একটা করে ঘর ফেলে দেবো, দিয়ে এমনি ঘরটাও মেরে নিয়ে আপনাদের কাছে আসবো এটা কমপ্লিট করে নিয়ে। আমি এদিকের ফিতেটাও করে নিয়েছি, আমার টুপিটা কমপ্লিট হয়ে গেছে। আমার টুপিটা কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল অনামিকা কালেকশন সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।